নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্ত অ্যান্ড মিত্র। আজকে কিন্তু আমাদের হ্যাভলক আইল্যান্ডের লাস্ট দিন। আমরা কিন্তু হ্যাভলকে 2 দিন মতো স্টে করেছিলাম। প্রথম দিন আমরা গেছিলাম হচ্ছে এলিফ্যান্ট আইল্যান্ড এবং নেক্সট দিন আমরা গেছিলাম হচ্ছে কালাপাহাড় বিচ এবং রাধানগর বিচ। এই দুটো ভিডিওই আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আজকে কিন্তু আমাদের হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ার ফেরার দিন। তো আমাদের বুকিং ছিল হচ্ছে ম্যাক্রুজে। আমরা হ্যাভলকে এসেছিলাম ম্যাক্রুজে, আবার রিটার্ন যাওয়ার সময়ও কিন্তু আমাদের ম্যাক্রুজই বুক ছিল। ম্যাক্রুজ সিলভার আমাদের বুক ছিল। জেনারেলি আমি প্রাইভেট যে ক্রুজগুলো তার মধ্যে দেখছিলাম ম্যাক্রুজ আর নটিকাটাই বেশি চলছে। আমরা নটিকায় টিকিট পাইনি, আমরা ম্যাক্রুজে পেয়েছিলাম। আমরা কিন্তু আন্দামানে আসার আগেই অনলাইনে এই সমস্ত বুকিংগুলো করে রেখেছিলাম। তো আমাদের ক্রুজের টাইম ছিল হচ্ছে 10:45। আমি আগের ভিডিওতেও বলেছি আমরা কিন্তু এই জেটি থেকে একদম কাছে স্টে করেছিলাম হ্যাভলক আইল্যান্ডে রাধাকৃষ্ণ কটেজে। এই জেটি থেকে 10-15 মিনিট, তার থেকে বেশি তো একদমই না। তো আমাদের আসতে যেতে তেমন কোনো সমস্যা হয়নি। যেহেতু একদমই কাছে ছিল জেটি, সেখান থেকে কিন্তু ওই ড্রাইভার 200 টাকা মতো নিয়েছিল আমাদের এই জেটিতে পৌঁছে দিতে। তো সেই মতো আমরা টাইম মতোই চলে এসেছিলাম। আর যবে থেকে আমরা আন্দামানে এসেছি তবে থেকেই কিন্তু ওয়েদার একটু খারাপের দিকেই ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু সমুদ্র যথেষ্ট শান্ত। চারিদিকে দেখুন কত সুন্দর বিস্তৃত সমুদ্র, তার মাঝখানে এই জেটিতে যাওয়ার যে ব্রিজটা কিন্তু এখানে একটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে। একদম ফটোজেনিক যেটাকে বলে সেরকম লাগছে অ্যাকচুয়ালি। তো আমাদের তো ক্রুজ আসার টাইম হয়েই গেছিলো। তো আমরা আমাদের যথারীতি লাগেজ নিয়ে জেটিতে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর একটুখানি বৃষ্টিও পড়ছিল অ্যাকচুয়ালি, বাট খুব ওয়েদার ততটাও খারাপ ছিল না। বাট হ্যাঁ, বৃষ্টি কিন্তু একটু হচ্ছিল, তাই চারিদিকটা দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছিল। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসার সময় আমরা যখন ম্যাক্রুজে উঠেছিলাম তখন কিন্তু লাগেজ বা আমাদের নিজেদের সিকিউরিটি চেক কিন্তু খুব থরলি সিকিউরিটি চেক হয়েছিল। কিন্তু একটা জিনিস দেখলাম, আমরা যখন হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারে ফেরত এসেছিলাম তখন কিন্তু কোনো রকমের কোনো সিকিউরিটি চেকিং বা লাগেজ চেকিং কিন্তু কিচ্ছু হয়নি। এই আমাদের ক্রুজ চলে এসছে। আমাদের ম্যাক্রুজেই ছিল, ম্যাক্রুজ সিলভারে বুকিং ছিল। তো আমরা আমাদের লাগেজ এখানে জমা দিয়ে দিয়েছিলাম। আবার বলছি, এখানে কিন্তু কোনো সিকিউরিটি চেকিং নেই। বাট আপনারা যখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসবেন তখন কিন্তু খুব থরলি কিন্তু সিকিউরিটি চেকিং, লাগেজ চেকিং এসব কিন্তু হবে।